আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দোয়াতে আমি এখন বর্তমানে অনেকটাই সুস্থ, কিন্তু কথা বলতে একটু সমস্যা হয়। তারপর আমি কিছু কথা বলতেছি। কথাটা হলো, বাংলাদেশে কতগুলা দল আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জাপা, জাতীয় পার্টি, অনেক দলই আছে। আসল সমস্যাটা হলো, মনে করেন এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই, কিন্তু কিছু লোক আছে খুন, রাহাজানি, ধর্ষণ এবং লুটতরাজের নৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে। না ভাই, এটা করা যাবে না। আপনিও মানুষ, উনিও মানুষ। হয়তোবা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি যদি তাকে ক্ষমা করতেন তাহলে আপনি মহৎ। আর দ্বিতীয় কথা হলো, আপনার চরিত্র যে ভালো তার প্রমাণ এখন আপনি দিয়ে দেন। কিন্তু মানুষের বাড়িতে যদি আপনি লুটতরাজ চালান অথবা ডাকাতি, ছিনতাই চালান, তাহলে তো আপনি যে ভালো এটার প্রমাণ দিতে পারলেন না। আর দ্বিতীয় কথা হলো, আমি আপনার ভাই, আপনিও আমার ভাই। দল যেটাই হোক, এখন আমাকে সেভ করা আপনার দায়িত্ব, এক সময় আপনাকে সেভ করা আমার দায়িত্ব ছিল, আর আমাকে এখন সেভ করবেন, এটা আপনার দায়িত্ব। আর দ্বিতীয়ত, আমরা যে গ্রামের লোকজন আছি, তারা তো উপরের মহলের কথায় নিজেদের মাঝে সংঘর্ষ করে নিজেরা শেষ। কোনো মাদার চোত আজ পর্যন্ত বলতে পারবো যে বড় বড় নেতাগো ছেলে পেলে মরছে, আমরা গরিব হকিন্নি মানে দিন আনি দিন খাই তারা মরি, কিন্তু বড় লোক নেতারা একটাও মরে না। তার জন্য আমরা গরিব দুঃখী যারা আছি, বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই। আমরা কোনো সংঘর্ষে যেতে রাজি না। ওপর মলতে অর্ডার আসবে, আপনি ওইটা ভাঙেন, যাবেন না। আগে কারণ বুঝবেন যে কি কারণে আমি ওইটা ভাঙবো, তারপর ওই কাজটা করবেন। কারণ পেঁয়াজের পুটকি, রসুনের পুটকি এক সমান, মাঝখান্দা মহিষের দফার শেষ। ওই মহিষের পর্যায়ে আমরা আসছি, তো অতএব ওই মহিষের পর্যায়ে আমরা জাতি রাজি না। এখন বর্তমানে যে অর্ডার দেখ আমরা মানব না। আমরা এলাকায় ভাই ভাই হিসাবে বেঁচে থাকব। আর দ্বিতীয় কথা, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান আমাদের উপদেষ্টারা যেমন নাহিদ, আসিফ, তারা আলুর দাম 40 টাকা 30 টাকা যাই করছে, কিন্তু বাজারে কিনতে গেলে 60 টাকাই লাগে। তো তাদের এই লিস্টির মধ্যে একটা জোতাদা বাড়ি দেওয়া দরকার। কারণ যদি বাংলাদেশের নিয়ম কারণে এই আলু 40 টাকা যায়, তাহলে 40 টাকা দিয়ে বেচতে হবে, কিন্তু দোকানদার তা বেচতেছে না। দোকানদার 60 টাকাই বেচতেছে। দোকানদার বলতেছে যারা কমাইছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। কারণ আমরা চোথা দেখে বেচবো, চোথা দেখে আনবো। এখন তারা যদি চোথায় 55 টাকা কেজি কিনে আনে, 60 টাকা কেজি, তাদের কিছু বলার নাই। কিন্তু যদি 40 টাকা কেজি হইতো, তাহলে তারা 40 টাকা কেজি বেচতো, কিন্তু সরকারিভাবে কোনো দাম কমে নাই। অতএব বাংলাদেশের দ্রব্যমূল্য যদি কমাইতে চায়, তাহলে ফুল লিস্ট অথবা আর্মি অথবা যেই বাজার নিয়ন্ত্রণ কমিটি অথবা কন্ট্রোলার আছে তাদেরকে পাঠান, যাতে কন্ট্রোল হয়, আমাদের দেশের মানুষ খাইয়ে পয়সা কিছু বাঁচুক। এই সময়ে আমাদের কিছু করার নাই। ইনশাল্লাহ সবাই কথাগুলো মনোযোগ দেয়া শুনবেন এবং বুঝবেন, তারপর উত্তর দিবেন। কারণ আমাদের উপদেষ্টা মন্ত্রী খুব শিক্ষিত মানুষ, তারা ইংরেজি বলতে পারে না। কারণ ইংরেজি বলবে কেন? বাংলাদেশের শিক্ষার মান, আদর্শ লিপি তো পড়ে না, তা ইংরেজি বুঝবে কেমনে? বর্তমান যদি মেট্রিক পাস করে আদর্শ লিপি যদি দেয়, আদর্শ লিপির যে এই ইংরেজি বর্ণ 26টা অক্ষর আছে, তাও ভালো ভালো বলতে পারে না। আর দ্বিতীয়ত ব্যঞ্জন বর্ণ, এগুলো তো তারা জানেই না। শুধু শুধু হুটহাট ইংলিশ দুই একটা বলে, মনে হয় যে বিসিএস ক্যাটার। আসলে তারা ইংরেজি বুঝে না। ইংরাজি বোঝার জন্য আদর্শ লিপিকে স্মরণ করতে হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।